টুম্পা তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল, তাই তার বাবা মা তাকে অনেক ভালোবাসতো। টুম্পার কোনো ইচ্ছাই তারা অপূর্ণ রাখেনি। এমনভাবেই তাদের দিন কাটছিল। এরপর মা, ও মা, জানো ওই পাশের বাড়ির লিমা আছে না, ওর কয়েকদিন পরেই বিয়ে। ওর হবু স্বামীকে কি যে সুন্দর দেখতে, যে কেউ দেখলেই পাগল হয়ে যাবে। ওর স্বামীকে তুই কিভাবে দেখলি যে এত প্রশংসা করছিস? কিভাবে আর দেখব, লিমা ওর হবু স্বামীর সাথে ঘুরতে যাচ্ছিল, তখনই দেখেছি। তা ভালোই করেছো। এখন অন্যের প্রশংসা করা বাদ দিয়ে যাও পড়তে বসো। এবার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। মা, তুমি সবসময় এত পড়া কেন করো বলো তো? এত পড়াশোনা করে কি হবে? কিছুদিন পরে তো লিমার মতো আমারও বিয়ে হয়ে যাবে, তখন মন দিয়ে স্বামীর সংসার করব। কি অবস্থা তোর? এইটুকু বয়সে বিয়ের কথা বলছিস? তোর কি কোনো স্বপ্ন নেই যে বড় হয়ে জীবনে কিছু করবি? হ্যাঁ মা, আছে তো, কিন্তু সবার থেকে আলাদা স্বপ্ন, যেটা হলো বিয়ে করে সংসার করা। চুম্পা, এসব কথা মাথা থেকে বের করে দে। তুই এখনো অনেক ছোট। ভালো করে পড়াশোনা কর, জীবনে চাকরি করে সফল হ। সংসার মানে যদি বুঝতি তাহলে কখনোই এটা করতে চাইতি না। তাই মায়ের কথা শোন, যা পড়তে বস। এই শুনে টুম্পা আর কিছু না বলে ঘরে চলে যায়। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সব সময় শুধু বিয়ে বিয়ে করে। শুনেছি অন্য মেয়েরা নাকি বিয়ের কথা শুনতেই পারে না, জীবনে সফল হতে চায়। কিন্তু আমার মেয়ে একেবারে অন্যরকম। কি যে করি মেয়েটাকে নিয়ে। মা, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে মা, যা, সাবধানে যাস। আর টিফিনটা পুরো শেষ করিস, কেমন? আচ্ছা মা, চেষ্টা করব। এই আখি, চল না, আজকে আমরা কোথাও ঘুরতে যাই। প্রতিদিন এত স্কুলে যেতে ভালো লাগে না। আমারও তো যেতে ইচ্ছা করে, কিন্তু খুব ভয় হয় যদি বাবা মা জানতে পারে যে স্কুলে না গিয়ে ঘুরতে গিয়েছি, তাহলে আমাকে মেরেই ফেলবে। কি করে জানতে পারবে? আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরবো না, কোনো একটা পার্কে বা রেস্টুরেন্টে যাব। ঠিক আছে, তাহলে চল আমরা ঘুরতে যাই। এরপর তারা স্কুলে না গিয়ে ঘুরতে যায়। আচ্ছা আখি, তুই পড়াশোনা করে কি হতে চাস রে? আমি পড়াশোনা করে ডাক্তার হব, যেন সবাইকে সাহায্য করতে পারি আর নিজের আত্মীয়দেরকে চিকিৎসা দিতে পারি। ও, তোর এই ইচ্ছে ভালো, কিন্তু ডাক্তারি পড়া পড়তে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, আবার কষ্টও আছে। তুই কি পারবি? মানুষ চেষ্টা করলে সব পারে, তাই আমিও চেষ্টা করে দেখি কি হয়। আচ্ছা টুম্পা, আমারটা তো জানলি, এবার তোরটা বল। আমার তোর মতো এত পড়াশোনা করার ইচ্ছে নেই। আমি কলেজে উঠলেই বিয়ে করে নেব, তারপর স্বামীর সাথে অনেক আনন্দ করে জীবন কাটাবো। কি বলছিস, তুই বিয়ে করে নিবি? তোর বাবা মা কি তোকে বিয়ে দেবে? কেন দেবে না? তুই না বললি মানুষ চেষ্টা করলে সব করতে পারে? তাই আমিও খুব করে চেষ্টা করব। আর শোন, বিয়ে করলে যে কি মজা সেটা যদি তুই বুঝতি, তাহলে পড়াশোনা করে সময় নষ্ট করতি না। তাই নাকি? তাহলে বল তো, বিয়ে করলে কি মজা আছে? আজকে না, অন্যদিন বলবো। এবার চল কয়েকটা ফুচকা খাই। এরপর তারা ফুচকাওয়ালার কাছে যায় আর মজা করে ফুচকা খেতে থাকে। শোনো, টুম্পা না কেমন যেন বিয়ে পাগল হয়ে গেছে। সব সময় শুধু বিয়ে বিয়ে করে, আবার পড়াশোনাও করতে চায় না। কি যে করব। আরে রেহানা, তুমি এত টেনশন করছো কেন এসব নিয়ে? মেয়েটা ছোট, তাই এসব ভুলভাল কথা বলছে। ওকে বোঝালেই সব ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয় আমি ওকে বোঝাই না? সব সময় বোঝানোর চেষ্টা করি, তবুও বুঝতে চায় না। আমি তো তোমাকে বললাম এসব নিয়ে টেনশন করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এরপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। মা, কি রান্না করেছো আজকে? এই তো মাংস রান্না করছি, তোর তো পছন্দ। আজকে পেট ভরে ভাত খাবি, কেমন? আচ্ছা মা, খাবো। এবার বলো তো, কি কি মশলা দিয়ে রান্নাটা করেছো? আমাকেও একটু শিখিয়ে দাও। তোর এখন রান্না শিখে কি হবে? তুই যা পড়াশোনা কর, না হয় টিভি দেখ, একটু পরে খেতে দিচ্ছি। মা,
তুমি এমন ভুলভাল কথা বলো কেন বলো তো? আমারও তো তোমার মতো রান্না শিখতে হবে নাকি? না হলে বিয়ের পর স্বামীকে কি রান্না করে খাওয়াবো বলো তো? টুম্পা, তোর কি সব সময় বিয়ে আর স্বামী ছাড়া কোনো কথা নেই? সকালবেলা আমাকে রাগাস না, এক্ষুনি যা আমার চোখের সামনে থেকে। এই কথা শুনে টুম্পা সেখান থেকে চলে যায়। এভাবেই প্রতিদিন টুম্পা তার মাকে বিয়ের কথা বলে মাথা খারাপ করে দিত। রিহানা হাজারবার তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। রেহানা ভাবি, রেহানা ভাবি, আপনি কোথায়? এদিকে আসুন তো। হ্যাঁ ভাবি, বলেন কি হয়েছে হঠাৎ আমাদের বাড়িতে? আপনার বাড়িতে আমি এভাবে আসতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। শোনেন ভাবি, আপনার মেয়ে টুম্পাকে না করে দেবেন। ও যেন আমার মেয়ে আখির সাথে আর না মেশে। আমি চাই না ওরা দুজনে আর একসাথে স্কুলে যাক। কেন, টুম্পা কি করেছে যে এই কথা বলছেন আপনি? কি আবার করবে? আপনার মেয়ে যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, আর তার সাথে সাথে আমার মেয়েটাকেও খারাপ করে ফেলছে। তাই ওকে আর আমাদের বাড়িতে যেতে দেবেন না। আর আপনার মেয়ের যখন এতই বিয়ে করার শখ, তো বিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু সমাজটা নষ্ট করার কি আছে? এসব বলে মহিলাটি চলে যায়। আর রেহানা মনের দুঃখে কাঁদতে থাকে। সে বুঝতে পারে না এখন কি করবে। না পারছে টুম্পাকে কিছু বলতে, না পারছে সহ্য করতে। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। এরপর, মা, বাবা, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। কি কথা বলবি মা? বল, আমরা শুনছি। শোন টুম্পা, কোনো বাজে কথা যেন বলিস না। মা, আমি কোনো বাজে কথা বলি না, আর কখনো বলবোও না। ঠিক আছে, তোর মায়ের কথা বাদ দে, তুই বল কি বলবি। বাবা, আমি তো এখন অনেকটা বড় হয়েছি, তাই আমাকে তোমরা এখন বিয়ে দাও। আমি আর পড়াশোনা করতে চাই না। এ কি টুম্পা, তুই এসব কি বলছিস? তোর এটা বিয়ের বয়স না মা। তুই যখন সত্যিই বড় হবি, তখন আমরাই তোকে বিয়ে দেব। বাবা, শুনেছি বাবা মায়ের কাছে নাকি সন্তানেরা বড় হয় না, তাই আমিও তোমাদের কাছে কখনো বড় হব না। এই কারণে আমি অপেক্ষা করতে চাই না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দাও। আমার এই বোরিং জীবন আর ভালো লাগছে না বাবা। আমি জানতাম তুই এই কথাই বলবি। শোন, তোর যখন এতই বিয়ে করার ইচ্ছা, তখন আমরা তোকে বিয়ে দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত মা, বলো। আমি তোমাদের সব শর্তে রাজি। শোন, আমরা তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু বিয়ের পর তোর কপালে যা থাকবে সেটা মেনে নিয়েই সংসার করতে হবে। পারবি তো সংসার করতে? হ্যাঁ মা, পারবো। কেন পারবো না? যদি সত্যি কোনো ভালো ছেলে আমার স্বামী হয়, তাহলে তো আমার জীবনটাই সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যতদিন না বিয়ে হয় ততদিন মন দিয়ে পড়াশোনা কর। এবার যা এখান থেকে। এরপর টুম্পা খুশি মনে চলে যায়। এটা তুমি কি করলে রেহানা? এইটুকু মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাবছো? আমি জানি আমার মেয়ে ছোট, কিন্তু বিশ্বাস করো, ওর জন্য লোকের কাছে আর আমাদের মান সম্মান থাকছে না। কিছুদিন আগে পাশের বাড়ির ভাবি কত অপমান করে গেল। এরপর টুম্পার স্কুল থেকেও কল দিয়ে কত অভিযোগ। এসব আর মেনে নিতে পারছি না। কই, আমাকে তো এসব তুমি বলনি। ভেবেছিলাম সব হয়তো ঠিক হয়ে যাবে, তাই আর তোমাকে চিন্তিত করতে চাইনি। কিন্তু আজকে তো টুম্পার সরাসরি বিয়ের কথা বলল। এবার আর কি করব? ঠিক আছে, তাহলে এবার সত্যি আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। এরপর কিছুদিনের মধ্যে আকাশ নামের একটা ছেলের সাথে টুম্পার বিয়ে হয়ে যায়। মা, আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। তোমরা ভালো থেকো। আর আমি কয়েক মাস পরে তোমাদের সাথে দেখা করতে আসব। এসব তুই কি বলছিস মা? এতদিন পরে কেন আসবি? তুই দুদিন পরেই আমার সাথে দেখা করে যাস। আচ্ছা, সে দেখা যাবে। এবার আমি আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা তার স্বামীর সাথে শ্বশুরবাড়ি চলে যায়। বৌমা, ও বৌমা, কি হলো? শুনতে পাচ্ছ না? হ্যাঁ মা, বলেন কি হয়েছে? এত সকালে হঠাৎ ডাকছেন কেন? এখন আর সকাল নেই, বেলা 8টা বাজে। এবার ওঠো, সবার জন্য রান্না করতে হবে। মা, আমি তো রান্না পারি না। আপনি তো রান্না করেন, তাহলে আজকে কেন আমাকে ডাকছেন? আমি কি প্রতিদিন তোমাকে রান্না করে খাওয়াবো? আমারও তো ইচ্ছে হয় বৌমার হাতের রান্না খেতে। আর তাছাড়া বাড়ির বউ এভাবে বেলা অবধি ঘুমিয়ে থাকলে ভালো দেখায় না। তাই ফ্রেশ হয়ে রান্নাঘরে এসো। এই বলে রীতা বেগম চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুম্পা ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে।
মা, আমি এসে গেছি। বলেন আমাকে কি করতে হবে? তোমাকে তেমন কিছু করতে হবে না, শুধু দাঁড়িয়ে থেকে রান্না দেখো আর তাড়াতাড়ি শিখে নাও। কিছুদিন পরে তুমিই রান্না করবে। আচ্ছা মা, আপনি রান্না করেন, আমি এখানে দাঁড়িয়ে দেখছি। এরপর রীতা বেগম টুম্পার সাথে কথা বলতে বলতে রান্না করতে লাগে। বেশ কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে গেলে তারা সবাই মিলে খাবার খায়। শোনো, অনেক দিনই তো হয়ে গেল, এখনো তো কোথাও ঘুরতে নিয়ে গেলে না। চলো না, কালকে কোথাও ঘুরতে যাই। না টুম্পা, কালকে যেতে পারবো না। আমার অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার তো প্রতিদিনই কাজ থাকে, তাহলে আমাকে নিয়ে ঘুরতে যাবে কবে? আমি তো ভেবেছিলাম বিয়ের পর শুধু স্বামীকে নিয়ে ঘুরবো। বাচ্চাদের মতো কথা বলছো কেন টুম্পা? শোনো, শুধু ঘুরে বেড়ানোটাই জীবন নয়। এখন আমাদের অনেক টাকা ইনকাম করতে হবে, যেন ভবিষ্যতে আমাদের শান্তি হয়, বুঝলে? এত কঠিন কথা আমার ভালো লাগছে না, সরো, আমি ঘুমাবো। এরপর টুম্পা ঘুমিয়ে পড়ে। এত কাজ আর আমার ভালো লাগছে না। ভেবেছিলাম বিয়ের পর শুধু ঘুরবো আর দামি দামি ড্রেস, মেকআপ এসব কিনবো, কিন্তু সেসব তো কিছুই হলো না, বরং ধীরে ধীরে আমার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবেই মন খারাপ করে টুম্পা রান্না করতে লাগে। বৌমা, তোমার রান্না কি শেষ হলো? কতক্ষণ লাগবে আর? আকাশের অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি খাবার দাও। আচ্ছা মা, দিচ্ছি। আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। এরপর টুম্পা তাড়াতাড়ি রান্না শেষ করে আকাশকে খেতে দেয়। আমি অফিসে যাচ্ছি, তোমার জন্য কি কিছু আনতে হবে? না, আমার কিছু লাগবে না, শুধু তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো। আচ্ছা পাগলি, আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। বৌমা, এসো, আমরা খেয়ে নেই, অনেক বেলা হয়ে গেছে। মা, আপনি খেয়ে নিন, আমি এখন খাবো না, আমার খিদে পায় নাই। কি বলছো? তুমি তো কিছুই খাওনি, তাহলে খিদে পাবে না কেন? মা, এমনিতেই আমার একদমই খেতে মন চাচ্ছে না, তাই দয়া করে আমাকে আর জোর করবেন না, আপনি খেয়ে নিন। এই বলে টুম্পা ঘরে চলে যায়। রাতের বেলা আকাশ বাড়ি ফিরলে টুম্পা তাকে বলে, শোনো, আমি কালকে আমার মায়ের বাড়ি যেতে চাই। অনেকদিন মা বাবাকে দেখি না, খুব মিস করছি। ঠিক আছে, আমি কালকে তোমাকে দিয়ে আসব। আচ্ছা, তাহলে চলো, ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠেই সব কাজ শেষ করে বের হব। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বাড়ির সমস্ত কাজ টুম্পা তাড়াতাড়ি শেষ করে তার মায়ের বাড়ি চলে যায়। মা টুম্পা, তুই এসেছিস? তোকে কতদিন দেখি না। তুই কেমন আছিস মা? আমাকে তুমি যেমন দেখছো তেমনই আছি। তোমরা ভালো আছো তো? তোর কি হয়েছে টুম্পা? এমন করে কথা বলছিস কেন? শাশুড়ি ভালো ব্যবহার করে না? এই কথা শুনে টুম্পা কাঁদতে কাঁদতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তার মাকে বলে। কাঁদছিস কেন মা? এটা তো স্বাভাবিক। শ্বশুরবাড়িতে গেলে তো কাজ করতেই হবে। আমি এই জন্যই তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইনি। আমি জানতাম এটা হবে। বাস্তবতা এত সহজ না। কিন্তু মা, এখন আমি কি করব বলো তো? আকাশও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, সারা দিন শুধু কাজ কাজ করে। মা, আমার আর ওই বাড়িতে থাকতে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসে আমার। এটা করলেই তো সমাধান হবে না। স্বামীর বাড়ি ছেড়ে আসলে যে মেয়েদের জীবনটা আরও কষ্টের হয় রে মা। তাহলে আমি কি করব? তুমিই বলো, তুমি যা বলবে আমি তাই করব। এতদিনে আমার মেয়ের বুদ্ধি হয়েছে। তাহলে আজকে মায়ের কথা শোন। তুই কিছুদিন এ বাড়িতে থেকে আবার শ্বশুরবাড়ি ফিরে যা। ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, আমার যত কষ্টই হোক, আমি এবার তোমার কথা শুনবো। আগের মতো আর কোনো ভুল করতে চাই না আমি। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিন টুম্পা তার মায়ের বাড়িতে থেকে আবারও শ্বশুরবাড়ি চলে যায় আর অন্য দিনের মতোই সংসারের কাজ করতে লাগে। এরপর বাবা আকাশ আর আপা, আপনাদের আমি কিছু কথা বলতে এসেছি।
যদি শুনতেন তাহলে আমি খুব খুশি হতাম। হ্যাঁ আপা, বলেন, এত সংকোচ করছেন কেন? আমরা তো আপনার নিজেরই মানুষ। বলছিলাম বাবা, তোমরা তো জানোই আমার মেয়েটার তেমন বয়স নেই, অনেক ছোট বয়সেই বিয়ে দিয়েছি। তাই তোমরা ওকে একটু মানিয়ে গুছিয়ে নাও, দেখবে ও কিছুদিন পরে একদম অন্যরকম হয়ে যাবে। মা, আমরা তো ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কোনো কিছুতেই জোর করি না। আসলে বিষয়টা সেটা না, তুমি ওকে একটু বেশি করে সময় দিও, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেও, দেখবে কিছুদিন পরে ওই আর ঘুরতে যেতে চাইবে না, সংসারী হয়ে যাবে। তখন তুমি ইচ্ছা করলেও আর পারবে না। আর আপা, আমি জানি আপনি খুবই ভালো, কিন্তু তারপরেও দয়া করে আমার মেয়েটাকে আপনার মেয়ে মনে করবেন, এইটুকুই বলার ছিল। আপনাকে আর কিছু বলতে হবে না আপা, আমি সবই বুঝতে পেরেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, পরের বার আপনার মেয়েকে একেবারে অন্যরকম দেখবেন। এই কথা শুনে রেহানা বেগম খুবই খুশি হয়। এরপর তার মেয়ের সাথে দেখা করে বাড়ি চলে যায়। এভাবেই কিছুদিন অতিবাহিত হয়। এখন টুম্পার স্বামী আকাশ মাঝে মাঝেই টুম্পাকে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে রীতা বেগম টুম্পাকে আর একা কাজ করতে দিত না। এখন শাশুড়ি বৌমা মিলেই সংসারের কাজ করে। এভাবেই সুখে শান্তিতে টুম্পা তার বিবাহিত জীবন কাটাতে থাকে।